আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে বুটের ডালের হালুয়া। বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। এটা আমি 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ করে নিব 35 থেকে 40 মিনিটের জন্য। ডালটা আমি পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি হচ্ছে 250 গ্রাম দুধ এবং 250 গ্রাম পানি একসাথে মিশিয়ে আমি হচ্ছে একটু গরম করে নিয়েছি। এখন আমি এতে গরম মশলা দিয়ে নিচ্ছি, 2 টুকরো দারচিনি এবং 3টা এলাচ দিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, আবার সিদ্ধ করার সময়ও ব্যবহার করতে পারেন। তো আমি এখন দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমি ডালটা দিয়ে নিচ্ছি। ডালটা আমি 35 থেকে 40 মিনিট সিদ্ধ করব। ডালটা সিদ্ধ হয়ে আসলে এটা আমি হচ্ছে ঠান্ডা করে নেব। তো ডালটা কি পর্যায়ে নামাতে হবে চুলা থেকে সেটা আমি দেখিয়ে দেব। তো ডালটা প্রায় 40 মিনিট পরে হচ্ছে এরকম এসেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি ঠিক এরকম রেখেই এখন আমি এটা ঠান্ডা হতে দিব, কারণ যদি আমি ব্লেন্ড করতে যাই তাহলে কিছুটা পানি লাগবে, এজন্য এখানে কিছুটা রেখে দিতে হবে পানি। আমার অবশ্য ব্লেন্ড করার সময় আরও কিছুটা পানি অ্যাড করতে হয়েছে, কারণ একদম পানি শুকিয়ে গিয়েছিল। তো আপনারা চাইলে এর আগেও নামাতে পারেন চুলা থেকে সিদ্ধ হয়ে আসলে। তো ডালটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। অপরদিকে আমি হচ্ছে একটা কড়াইয়ে 4 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম এবং এতে কিশমিশ এবং হচ্ছে কয়েকটা কাঠবাদাম কুচি করে রেখেছি সেটা ভেজে নিচ্ছি। বুটের ডালের হালুয়া বা যে কোনো হালুয়া আপনারা তৈরি করার সময় যদি ঘি ব্যবহার করেন, মানে পুরো হালুয়াটা যদি ঘি দিয়ে রান্না করেন তাহলে খেতে অসাধারণ হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করার জন্য। চাইলে আপনারা তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করলে স্বাদটা অনেক ভালো হয়। তো এখন আমি হচ্ছে চিনি দিয়ে নিলাম স্বাদ মতো। চিনি আমার পরে লাগলে আমি আবার দিয়ে নিব। তো এই তো চিনির পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি হচ্ছে এটা অল্প আঁচে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালুয়ার স্বাদটা আরও ভালো আসবে। তো আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। যেহেতু আমার ডালের পরিমাণ অনেক কম, তাই আমি হচ্ছে অল্প পরিমাণেই দিয়েছি। পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি ভেজে রাখা কিশমিশ এবং বাদামটা দিয়ে নিলাম। এখন আমি এখানে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। আমার পরে আরও ঘি লাগতে পারে, আমি পরে আবার 1-2 চামচ ব্যবহার করতে পারবো প্রয়োজন অনুযায়ী। তো আমি হচ্ছে এটা অনবরত এভাবে নাড়তে থাকবো, অবশ্যই লো হিটে। এই তো আমার পানিটা শুকিয়ে এসেছে। এখানে আমি আরও একটু চিনি ব্যবহার করেছিলাম, সেটা আমি হচ্ছে স্কিপ করে গেছি ভিডিওতে। তো আমার হালুয়াটা হয়ে আসছে, আমি উঠিয়ে নিলাম। হালুয়াটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হচ্ছে এখানে 2টা ছাঁচ নিয়েছি। ছাঁচের মধ্যে হচ্ছে একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে নিলে হালুয়াটা লেগে যাবে না যখন আমি হচ্ছে ছাঁচের মধ্যে ডিজাইন করার জন্য নিব হালুয়াটা। এজন্যই হচ্ছে ঘিটা ব্রাশ করা। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে, তবে ওই যে বললাম স্বাদটা দ্বিগুণ আসবে ঘি ব্যবহার করলে। তো আমি এইভাবেই হচ্ছে প্রতিটা ডিজাইন করে নিব হালুয়ার। তো আমি এভাবে হচ্ছে সবগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে ট্র্যাডিশনাল ওয়েতে, মানে সস যদি না থাকে আপনার কাছে, তাহলে হচ্ছে আপনার একটা স্কোয়ার শেপের কোনো বল নিয়ে সেটাতেও হচ্ছে আপনারা ডিজাইন করতে পারেন কেটে কেটে। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন কিভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে আরেকটা হচ্ছে ডিজাইন করতেছি। এখানে স্টার শেপের একটা হচ্ছে সস দিয়ে আমি হচ্ছে কেটে নিব কয়েকটা। তো আমি এভাবেই হচ্ছে হালুয়া তৈরি করে থাকি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আজকে সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।